কাটমানি নেওয়া ও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে সোমবার রাতে মাল পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অজয় লোহার ও তার ভাই আনন্দ লোহার সহ মোট 5 জনকে গ্রেফতার করল মাল থানার পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ মাল থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে 5 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে। জানা গেছে, সোমবার রাত 10টা নাগাদ তৃণমূল কাউন্সিলর অজয় লোহার এবং তার সঙ্গী সাথীরা একত্রিতভাবে বিজেপি কর্মী বিপুল বর্মনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারাত্মক জখম অবস্থায় বিপুলের বাড়ির লোকজন তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। রাতেই বিজেপি নেতৃত্বকে সাথে নিয়ে বিপুল বর্মনের স্ত্রী মাল থানায় অজয় লোহার, আনন্দ লোহার সহ মোট 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপরই পুলিশ তদন্ত নেবে অজয় লোহার, আনন্দ লোহার, আকাশ গুপ্ত সহ 5 জনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়েছে। সোমবার রাতেই হাসপাতালের বেডে শুয়ে বিপুল বর্মন জানান, গত 2022 সালে তৎকালীন কাউন্সিলর অজয় লোহার আমাকে একটি আবাস যোজনার ঘর দেওয়ার আশ্বাস দেয়। সেই মতো অজয়ের অনুগামী আকাশ গুপ্তা আমার বাড়িতে এসে জানায় যে ঘরের বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে আমি 90,000 টাকা তাকে দিয়েছি। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও আমি ঘর পাইনি এবং টাকাও ফেরত পাইনি। এ বিষয়ে আমি গত 18ই মে মাল থানায় অভিযোগ জানাই। এরপর থেকে অজয় লোহার এবং তার সঙ্গীরা আমাকে নানানভাবে হুমকি দিতে থাকে। রাত 10টা নাগাদ আমি ও 2 বন্ধু বাড়ি ফিরছিলাম। সেই সময় অজয় লোহার, আনন্দ লোহার, আকাশ গুপ্ত সহ বেশ কয়েকজন আমাদের উপর আক্রমণ করে। আমাকে রাস্তায় ফেলে মারধর করে প্রচণ্ডভাবে। ঘটনায় আমি মারাত্মক জখম হই। এরপর আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। এদিন জলপাইগুড়ি চালান করার সময় অজয় লোহার পুলিশ ভ্যানে দাঁড়িয়ে বলে, কেউ যদি প্রমাণ করতে পারে আমি 1 টাকা নিয়েছি কারো কাছ থেকে, তবে আমি খড়ি মোড়ে দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। বিভিন্ন সময় এই কাটমানির বিরুদ্ধে আমি সরব থাকায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি প্রয়োজন হলে মানহানির মামলা করব। এই ঘটনায় পুলিশ সূত্রে জানা গেছে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হয়েছে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। কি হয়েছে, থানাতে আসছেন আপনারা? করেছিলাম বাঁধের মধ্যে, সেদিন থেকেই আমি জানি আমাকে অ্যারেস্ট করা হবে। বাহানা দিয়ে সাজিয়ে 50 জন লোককে 5-5 হাজার টাকা দিয়ে আমার বিরুদ্ধে কেস করাচ্ছে। আরও 50 জন লোককে 5-5 হাজার টাকার অফার দেওয়া হয়েছে আমার নামে কেস করার জন্য। এটা টোটাল চক্রান্ত, ষড়যন্ত্র, রাজনৈতিক। আরে 15 লাখ টাকার হিসাব চেয়েছিলাম না, মনে আছে ভিডিওটা? বিপুল মাস্টারের সাথে আমি ওই চেকের মামলা করি, সেই মামলার নোটিশ আসার পরে সেই টাকা মারার জন্য ছিলেন? আমি স্যার ছাড়াতে গেছিলাম স্যার, মামা স্যার ছাড়াতে গেছিলাম, আমাকে লাগছে স্যার, আমি কেস করিনি। আপনার উপরেও মারধর করা হয়েছে নাকি? স্যার কী যে মাসে জানি না স্যার, এই দাগ দেখলাম এখানে, আমাকে লাগছে স্যার, ব্যথা হয়েছে। আপনার নাম কি? আমার নাম সৌরভ দাস। কি হয়েছিল? হয়েছে কি, আমার স্বামী হচ্ছে হাউসের ঘরের যে কাজ হচ্ছিল আপনার পৌরসভার, সেই কাজের জন্য ওনারা টাকা নিয়েছিল। মানে প্রধানমন্ত্রী আবাসের ঘর? হ্যাঁ, কত টাকা নিয়েছিল? টাকা নিয়েছিল 90,000, 1 লাখের মতো। তো সেই টাকা ওনারা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে ঘর দেয়নি। কারা নিয়েছিল? অজয় লোহার আর হচ্ছে শুভম গুপ্তা, এনারা 2 জনে মিলেই নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এনারা ঘর দেয়নি। ঘর না দেওয়ার দরুন আমরা হচ্ছে আমার স্বামী কমপ্লেন করেছিল। কি নাম? বিপুল বর্মন কমপ্লেন করেছিল মাল থানায়। তো সেই কমপ্লেন করার দরুন আমার হাজব্যান্ডের ওপরে ওনারা হামলা করে এবং এটা হয়েছে আজকে রাত 10টার সময়, 10:40-এ। তো যাই হোক, তো এখন আমার স্বামী বর্তমানে অসুস্থ এবং উনি মাল হসপিটালে অ্যাডমিট রয়েছে।
কিভাবে গোলমালটা হলো, কি দেখলেন? ওই যে ঘরের টাকা দিছে ওইটা নিয়ে ওদেরকে বলছে, তো ওরা তো ঘরের টাকা দিতে তুই কি করবি, তুই কিছু করতে পারবি না, তোকে দেখে নিব। কতজন মিলে আসছিল? ওরা অনেকজন ছিল, দল পাকায় ছিল, আমরা ওই মুহূর্তে তো অতজন গুনি নেই, মানে এরকম বলছে। তারপরে আপনাদের বাড়িতে? না, মোড়ে, রাস্তার মাথায়, 3 রাস্তায় মোড়েই লাগছে। তারপরে তো ওকে সবাই মিলে ধরছে, গলা টিপে ধরে মাটিতে শোয়ায় ওকে, মানে একবারে মারি দেওয়ারই ইয়ে করছে। হ্যাঁ, কার হাতে চাকু টাকু ছিল আর কি রড টড ছিল, এটা ভালো স্পষ্ট মতন আমি দেখতেও পারিনি। এরকম ওকে ধাক্কা ধাক্কি আমাদেরও লাগছে। যখন আমরা ঠেকাইতে গেছি, দৌড়ায় শুনতে গেছি যে কী হইলো, দৌড়ায় গেছি, এরকম মারপিট। আপনার নাম? আমার নাম নির্মলা বর্মন। তাই কি হয়েছিল তোমার সাথে বলো? আমি বাড়ি যাচ্ছিলাম, আমরা 3 জন যাচ্ছিলাম, আমি, রাজীব, আনন্দ। আমরা আমাদের নিজের মতো কথা বলতে যাচ্ছিলাম। পিছন থেকে শুভম গুপ্তা, তোমার হচ্ছে আজুলারের ঘনিষ্ঠ টিএমসির, আমার উপরে পিছন দিকটা এসে অ্যাটাক করে ফেলছে। মুখে মারছে, পেটে ঘুষ সব জায়গায় মারছে, পায়ে কোমরে ব্যথা করছে। আর তোমার সাথে যারা ছিল ওরা? আমার সাথে যারা ছিল আনন্দ আর রাজীব ছিল। ওরা অনেকটা চেষ্টা করছে ওদেরকে রুকানোর, কিন্তু ওরা সফল হয়নি, পারেনি। ওরা মোটামুটি 10-12 জন ছিল। ওর বাবা ছিল, ভাই ছিল, তারপরে আরেকজন লক্ষণ বলে একজন পাশে পাড়ারই একটা ছেলে দাদা আছে, ওর ছেলে ছিল বিশাল। আরেকটা কারা কারা মারছে তোমাকে? শুভম গুপ্তা, বাবার নাম হচ্ছে কানাইয়ালাল গুপ্তা, আর বিকি গুপ্তা। তোমার নাম কি? আমার নাম বিপুল বর্মন।